এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। নারীরা মসজিদে নামাজ পড়তে বুঝি না, কিন্তু নারীদের ঘরে বসে নামাজ পড়া উত্তম। তাহলে এখন কি গো, মসজিদে নামাজ পড়তে আসে? হ্যাঁ, নারীরা মসজিদে নামাজ পড়তে আসার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ নিসাআকুম আল মাসাজিদ, তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে আসতে বাধা দিও না। সুতরাং এমন কোনো আয়োজনও করা যাবে না যেটার কারণে সে মসজিদে আসতে বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ মসজিদটা উন্মুক্ত রাখতে হবে, আসবে নাকি আসবে না সেটা তার এখতিয়ার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তবে তাদের জন্য বাড়িটাই হচ্ছে উত্তম। তো সেক্ষেত্রে নারীদের নামাজ বাড়িতে পড়াটাই উত্তম। মসজিদে আসতে চাইলে বাধা দিতে পারবে না। এখন জায়গা না রাখার নামই হচ্ছে বাধা দেওয়া। মহিলাদের নামাজের জন্য জায়গা রাখতে হবে, তো জায়গা না রাখাটাই তো বাধা দেওয়া। আমি বললাম যে তোমরা কেউ দরজা দিয়ে প্রবেশ করবে না, আর দরজাটার আমি সিলগেলা করে দিলাম, তালা মারে দিলাম। তো তালা মারে দেওয়াটাই প্রমাণ করে যে আমি বাধা দিয়ে রাখছি। কিন্তু তাকে আসতে দিতে হবে, তবে সে বাড়িতে আদায় করতে পারলে উত্তম। আর আমাদের এখানে নারীদের নামাজের ব্যবস্থা আছে, আমরা জুমার দিনের জন্য উৎসাহ দিই। কারণ নারীদের পুরুষদের জুমার দিন বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিন শিখার নানান রকমের সুযোগ থাকে, নারীদের ওই রকম একটা সুযোগ থাকে না। যার কারণে আমরা আমাদের এখানে নারীদেরকে জুমার দিনে আসার জন্য অনুপ্রেরণা দিই, উৎসাহ দিই। আলহামদুলিল্লাহ, এখানে অনেক নারী এসে এখান থেকে অনেক কিছু শিখছে। অনেকেই আমার সাথে ফোনে কথাবার্তা বলে, অনেক কিছু জানতে চায়, অনেক কিছু ওনাদের পরিবর্তন হয়েছে যেগুলো আমাকে জানিয়েছে। তো এ উপকৃত হয়েছে। তো মূলত হচ্ছে জ্ঞান অর্জনের জায়গা হিসেবে আমরা উৎসাহ দিই, কিন্তু নর্মালি নারীদের নামাজটা বাড়িতে পড়াটাই হচ্ছে উত্তম।